বাংলাদেশে পহেলা বৈশাখের অন্যতম ঐতিহ্য ঢাকার রমনা বটমূলে বর্ষবরণ। ভোরের আলো ফুটতেই এই বটমূলে শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়া। জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষ প্রাণের টানে সুরের টানে প্রতি বছর যোগ দেন এই অনুষ্ঠানে। 1967 সাল থেকে এই অনুষ্ঠান শুরু করে ছায়ানট বাঙালির জাতীয়তাবোধকে মজবুত করার উদ্দেশ্যে। এই সময় ঠিক আগেই রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করবার চেষ্টা হয়েছিল সেই সময়কার পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশে। এর প্রতিবাদেই বাঙালি নতুন বছরের সূর্যোদয় শুরু করে রবীন্দ্রনাথের গান দিয়ে। বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছিলেন বাঙালির জাতীয়তাবোধের সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে। কালে কালে এই বোধ যত বলিষ্ঠ হয়ে ওঠে, রমনার বটমূলের এই অনুষ্ঠান তত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাড়তে থাকে এই উৎসবে যোগ দেওয়া মানুষের সংখ্যাও। সেই দিনের থেকে আজকের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেলেও এই অনুষ্ঠান রয়ে গেছে একই রকম প্রাসঙ্গিক। তাই প্রায় 6 দশক ধরে হয়ে চলেছে এই অনুষ্ঠান। আর বাঙালির মধ্যে সম্প্রীতির বাঁধন আরও দৃঢ় হয়েছে রমনার বটমূলের এই মিলন মেলায়। 1967 থেকে 2024 বাঙালির এই প্রাণের উৎসব কিন্তু অনুষ্ঠিত হয়েছে প্রতি বছর এই বটমূলে। মাঝে ব্যতিক্রম শুধুমাত্র 3টি বছর। 1971, কারণ মার্চেই শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। আর তারপরে 2020 ও 2021 কোভিডের কারণে পৃথিবীময় মানুষ আটকে পড়েন বাড়িতে। তাই এই 2 বছর ভার্চুয়ালি অর্থাৎ ইন্টারনেটের সাহায্যে অনলাইন পালিত হয় এই উৎসব। 2001 সালে মৌলবাদী হামলা হয় এই উৎসব প্রাঙ্গণে। বোমা পুঁতে রাখা হয়। বিস্ফোরণে প্রাণ হারান 10 জন মানুষ। আহত হন আরও অনেকেই। তাও কিন্তু বাঙালিকে দাবিয়ে রাখতে পারেনি কেউই। পরের বছর 2002 সালে একইভাবে এই একই জায়গায় পালিত হয় নববর্ষ উৎসব। কে বলে বলুন তো বাঙালি ঘরকুনো আর ভীতু? বরং প্রতি বছর আরও মানুষ যুক্ত হয়ে বুঝিয়ে দিয়েছেন আমরা একে অপরের সঙ্গে আছি, পাশে আছি। আর এই পাশে থাকার ভালোবাসার অনুষ্ঠানকে আশ্বাস যোগায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, সদা তৎপর পুলিশ বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রস্তুতি। গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে আসা মানুষের হাতে তারা তুলে দেন তৃষ্ণার জলও। স্বস্তিতে, সুরক্ষায়, শান্তিতে বাঙালি বরণ করে দেয় নতুন বছর সুজন ও স্বজনের সঙ্গে। রমনা বটমূলে ছায়ানটের এই অনুষ্ঠান প্রতীক হয়ে উঠেছে বাঙালির নতুন আশা, নতুন প্রাণের উদযাপনের। বাদ নেই নতুন প্রজন্মের কচিকাচারাও। আর 6 দশক ধরে এই বর্ষবরণ হয়ে উঠেছে বাঙালির মানবিক চর্চার মিলন ক্ষেত্র।